শরীয়তপুর জেলার উপর দিয়ে প্রবাহিত কীর্তিনাশা নদী। এ নদী থেকে একটু দূরে চরজবসা গ্রাম। এ গ্রামে বসবাস করেন রমেশ চন্দ্র দাস, পেশায় খেয়া নৌকার মাঝি। এখানকার মানুষের জীবিকা নির্বাহের পথ কৃষি জমিতে ফসল ফলানো, পুকুরে মাছ চাষ আর হাঁস মুরগি পালন। এই এলাকার মানুষকে খেয়া নৌকা পার হয়ে প্রতিদিন যেতে হয় ভোজেশ্বর হাটবাজারে। এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে খেয়া নৌকার মাঝি রমেশচন্দ্রের জীবন ও কর্ম। আমি শুরু করছি 54 বছর। শেখের আমলে গণ্ডগোলের স্বাধীনতা করে আমি বাবার শুরু হিসাবে পাওয়া যায় 54 বছর বা 53 বছর। এর আগে আমার বাবাই বেশি, এর আগে আমার দাদাই বেশি, 100 বছর যাবে। এই এলাকায় মানবতার আলো জ্বালিয়ে রেখেছেন এক অসাধারণ মানুষ রমেশ মাঝি। শুধু মানুষকে ভালোবেসে দীর্ঘ 54 বছর যাবৎ বিনা পয়সায় নদী পারাপার করছেন। ভাই এই নৌকাটা নিয়ে একজন আসো, লোক জমা হয়ে গেছে। আমি 3 বছর যাবৎ এই খেওয়া দিয়ে পার হই, যাতায়াত করি। খুবই ভালো মানুষ, একটা ফ্রি মনের মানুষ। ওনার সাথে এই পর্যন্ত কোনো মানুষের সাথে দ্বন্দ্ব বাঁধে নাই। উনি যত কষ্টই হোক মানুষের সাথে সদ্ব্যবহার করে, ভালো ব্যবহার করে। ওনার ব্যবহারে খুব সবাই খুশি। কোনো সময় ভাত খেতে বই, তারপরও ফোন দেয় একজন যে কাকা আমার ব্যাপার করেন। আমি বলি যে খাইতে বুঝি খাইয়া লই, খানি করে ফোন দিও না, তাহলে আমি আসুন। আমার কোনো শুয়ে থাকি, ঘুমাসি, ওই সময়টা 1টা 2টা 3টা বাজনে একজন ফোন দেয়। যেটা গ্যাস করে দিয়ে পারাপার করে দিই। রাতটা পার করলে কিছু দেয়, আমি মাগনা পারেন না। রাত্রে ঘুমে থেকে উঠে গেলে কিছু দেয়। ওইটা যেমন আর কি আমার হয়তো একটু চলতে বিক্রি করে। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের কীর্তিনাশা নদীতে জবসা ইউনিয়নের লক্ষ্মীপুর ঘাটে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে তার অবিরাম বৈঠার শব্দ। কখনো থেমে থাকে না তার বৈঠা। সকালের নাস্তা, দুপুরের খাবারের সময় ছাড়া সবসময় তিনি নৌকায় থাকেন। সারা জীবন আমি নৌকা লইয়ে গেছি। লেখাপড়া করুন কোন সময়, ছোটো থেকে 10 বছর বয়সের সময় নৌকার লগ্গি ধরছি, বইটা ধরছি, যে এই ধরাতে এই পর্যন্ত লগ্গি বইটা বেরিয়ে গেল। আর অন্য কাম আর অন্য লেখাপড়া করুন কোন সময়। রাত্রে 10টার পরে যদি নৌকাটা পায় তাহলে 10-20 টাকা করে দেয়। কি রাত্রে 3টা বাজে 2টা বাজে ডাক দিছে, আসার পরে নৌকাটা পারাপার করলে 50 টাকা দূরে দেয়। ওইভাবেই সন্তুষ্ট। নিজের কষ্টার্জিত টাকা দিয়ে কেনা নৌকায় প্রতিদিন মানুষকে নদী পার করে দিচ্ছে। শুধু মানুষের মুখে হাসি ফোটানো তার একমাত্র প্রাপ্তি। আর বাপেও আজকে 100 বছর ধরে আর কি। আর বাপে বলতে পাইছে ও ভাই আপনার টাকা পয়সা নেয় না, গত বছরে কিছু ধান টান দিই বা রসুনের সময় একটু রসুন দেয়, এইভাবে টাকা পয়সা কিনে। আমরা এই এলাকায় থাকি অনেক দিন যাবত, ঠিক আছে, কিন্তু হ্যাঁ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নেই, এর সাথে সকল মানুষের সাথে খুব একটা মহব্বত, এবং উনি লোকও ভালো। আর আমরা ওনারে সসম্মানে সবসময় সম্মান দিয়ে থাকি। আর আপদ বিপদ যদি কোনো কথা আমগো সে জানায়, তাও আমরা রক্ষা করতে চেষ্টা করি। গত 54 বছরে রমেশ মাঝির নৌকা পারাপারে 2-1টি ছোটোখাটো দুর্ঘটনা ঘটে। একবার দুর্ঘটনাটা ঘটছিল। বন্যা মানে কয়েকজন ছিল, মোটা মানুষ, এগুলোই মানুষ ছিল। তারা মানে আর কি একটা ঢেউ আইসে, মানে ওদের পারাপারি করে মানে আর কি এটা বুঝে গেছিল। হাতের ভিতরে বসে স্যান্ডেলে গাং বেসে গেল, দেখলাম বুঝে গেল স্যান্ডেলে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 2-1 লাখ টাকার মোবাইল ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে। আমারও কিছু ক্ষতি হয়েছে।
100 বছর যাবৎ তার দাদা বাবা খেয়া নৌকা দিয়ে শত শত মানুষকে পার করেছে। রমেশ মাঝি সনাতন ধর্মের মানুষ। এই গ্রামে তিনি একাই বসবাস করেন। স্ত্রী সন্তান নিয়ে সুখেই চলছে রমেশের পরিবার। আরো 8 বছর আগে সানজিদা বেগম টিউনু এখানে আসছে, এখানে আইসা মানে আমার দেখবার জন্য মানে আমি গেছিলাম বাড়িতে, ফোন করছে, ফোন করার পরে আমি আসলাম মতন হেনুকা উঠলো, ওইটা আমার পাশে দাঁড়াইলো, 2 গাড়িতে মানুষ বসলো, তারপরে ছবি তুললাম ফেসবুকে দিয়ে দিল। এটা আমার কাছে অনেক কথাবার্তা জিগেইলো। আমি আসার আগে এই জায়গায় 10 জনে যে কথা বলছে, আর আমি আসছি পরে আমিও আমার কাছে সেই কথাই মানে আর কি পাইছি, কথা কোনো ঝুট পাই না। আর আমি কিছু সাহায্যের আশায় তাই আমরা দিমু, আমি তাও বলি নাই, আমি যেটা সঠিক সত্য তাই বলছি। সাহায্য দেখ না দেখ ফিরে হ্যাঁ ব্যাপার। আর উনি লোক হলো অনেক ভালো লোক, যে যা খুশি দেয় তাই নেয়। একে হলে মর্জি করে না, যে দিতে হয়ে দিতে হয়ে কেই কয় না, জোরাজোরি ওনার দিতে নাই। 1 2টা 3টা নেয়, যে ফোন দিব ড্রাইভার করে দেয়। ওনার মতো লোক হয় না, উনি হিন্দু লিখে লোক ভালো হয়। রমেশের অভাব ছিল ডিপ টিউবওয়েলের, যা ইতিমধ্যে পূরণ হয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী একজন বাংলাদেশি তাকে পানি খাওয়ার জন্য ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন। অস্ট্রেলিয়া প্রবাসী একজনের হাতে পড়লো ফেসবুকটা, দেখা বললো যে এত ভালোবাসে মানুষের, আপনার একটা ভিকল দিল না, তাদের কেমন ভালোবাসে, আর ভিকলের দাম কত এটা বললো। তারপরে আমি বললাম ভিকল কত, বাজার থেকে কিনলে 50,000 থেকে 55,000 টাকা লাগে, আর যদি সরকারিভাবে যদি দেয় তাহলে হয়তো 8 থেকে 10,000 টাকা লাগে। ঠিক আছে দেখি তো হ্যাঁ সাংবাদিকের মাধ্যমে লোকের মাধ্যমে পাঠাই দিয়ে জায়গা দেখতে দেয়। ডিজিটাল মিডিয়ায় রমেশ মাঝির উপর একটি প্রতিবেদন প্রকাশ করার পর দিল্লি থেকে ছুটে এসেছেন ডক্টর অবীন্দ্র কান্তি বিশ্বাস তার স্ত্রীকে নিয়ে। রমেশ মাঝি আমার কাছে, রমেশ কাকু আমার কাছে মনে হয়েছে তিনি মানুষ নন, তিনি দেবতা। কারণ রবীন্দ্রনাথের কবিতাতেই আমরা পেয়েছি মানুষই দেবতা করে তাহারই কৃপার পরে। তবে আমি এটা বলতে চাই যে কৃপা শব্দটাকে আমি এখানে ভীষণভাবে মানে অগ্রাহ্য করি, কারণ কোনো কৃপা নয়। তিনি মানুষ, তিনি মনুষ্যত্ব নিয়ে তিনি এমন কিছু কর্মকাণ্ডের সাথে তিনি জড়িয়ে আছেন যেখানে তাকে আমরা দেবত্ব অর্পণ করতে পারি। দৈনিক দেশের পত্র যে চ্যানেল, সেই চ্যানেল আজ থেকে দিন 15 আগে তারা একটা ছোট্ট একটা শর্ট ফেসবুকে দেয়, এবং সেটা দেখে আমি এতটাই আপ্লুত হই, আমি চেষ্টা করে যাই ক্রমশ প্রায় 4 দিন ধরে যে তাদের সাথে যোগাযোগ করতে, এবং অবশেষে 5ম দিনে যখন যোগাযোগ করতে পারি তখন রমেশ কাকুর নাম্বার পাই, এবং সে বলে যে আমি আপনার সাথে কথা বলিয়ে দিচ্ছি। তো আমার তো মনে হলো যে মানে হাতে চাঁদ পাওয়া। তো সে এসে তার মাঝে আবার আমি তাকে ফোন করলাম, ফোন করতে বললো আমি খাচ্ছি দাদা, আমি কিছুক্ষণ পরে গিয়ে কথা বলাচ্ছি। তো তিনি কথা বলিয়ে দিলেন, তার নাম রাকিব। কথা বলিয়ে দেওয়ার পরে আমি ওনার নাম্বারটা পেলাম এবং ওনাকে বললাম যে আমি অতি শীঘ্র, অর্থাৎ আমি 24 তারিখে কলকাতায় পৌঁছাচ্ছি, 25 তারিখে আমি ঢাকায় ঢুকবো। দেশের জন্য কাজ করলেও রমেশ মাঝি আজ পর্যন্ত কোনো সরকারি সাহায্য সহযোগিতা পাননি। সরকারিভাবে একটি ইঞ্জিন চালিত নৌকা পেলে তার কষ্ট অনেকটা লাঘব হতো। আরে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া। ওরে সুবল রে, ওরে সুবল, আমার কথা নাই তার মনে, প্রেম করছে আয়ানের সনে, শুয়া থাকে নিজের প্রতি লইয়া। ওরে সুবল রে, ওরে সুবল, আমার কথা নাই তার মনে।